দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা অসহায় এতিম যে বাচ্চাটা আছে তাকে নিয়ে আমরা বর্তমানে ডাক্তার কাছে চলে আসছি। আজকে ওর যেই পায়ে যে ভেঙে গেছে এটা আজকে ডাক্তার দেখবে। বর্তমানে আমরা ডাক্তারের চেম্বারের সামনেই আছি। ওর অপারেশন করা লাগবে কিনা ডাক্তার আজকে আমাদেরকে জানাবে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আসলে ও একটা এতিম বাচ্চা, ওর কেউ নাই, ওর বাবা মারা গেছে 8 মাস হলো। তো প্রিয় ভাইয়ারা, আমরা ডাক্তার রুমে ঢুকতেই ডাক্তার বলেছে যে ওর ব্যান্ডেজটা আগে সরাইতে হবে। এই জন্য ডাক্তারের যে লোকজন ওনার ব্যান্ডেজটা কাটার জন্য ব্যবস্থা করছেন। তো ব্যান্ডেজটা সরিয়ে তারপরে তাকে একটা এক্সরে করতে হবে। আসলে এই হাসপাতাল ওই হাসপাতাল অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, অনেক ক্লান্ত হয়ে গেছি আমরা। আমাদের ভাই বোন অনেক অসহায়। আমার বাবা নাই। আমার ভাই মাদ্রাসা যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। হে ভাইয়েরা, জাতিরা একটু সাহায্য করো। তো প্রিয় দর্শক, একটা জিনিস লক্ষণীয় বিষয় হচ্ছে যে অনেক রোগী ছিল, কিন্তু ডাক্তার যখন বাচ্চাটাকে দেখেছে এতিম বাচ্চা হিসাবে, ডাক্তার বলছে দ্রুত ওর ব্যান্ডেজটা খুলে দেওয়ার জন্য এবং খুলে দিয়ে ওকে এক্সরে করতে হবে। এক্সরে করে যখন দেখবে তার পাওয়াটা ঠিক হয়েছে কিনা, এজন্য ওর ব্যান্ডেজটা আমরা এখন বর্তমানে খুলে নিয়ে যাচ্ছি। না না না, হ্যাঁ ব্যথা 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 পাইছো? ব্যথা পাইছো? হ্যাঁ তহিদ, ব্যথা পাইছো নি? আসলে দর্শক, ও ছোট মানুষ, আপনারা জানেন যে এই জন্য হয়তো কান্না করছে। আর ওর পায়ে যে জিনিসটা ছিল আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা অনেক বড় একটা, অনেক ওয়েটের একটা জিনিস ছিল। দীর্ঘদিন থাকার কারণে ওর অনেক কষ্ট হয়েছে, এই জন্য একটু কান্না করছে। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, সবাই দোয়া করবেন ওর জন্য। আল্লাহ তাআলা যেন বাচ্চাটাকে সুস্থতার নিয়ামত দান করে। এই দেখো, এটা তোমার পায়ে ছিল কেন? আরে আল্লাহ, কত ওজন এটা! হ্যাঁ, কত ওজন এটা! হ্যাঁ প্রিয় ভাইয়ারা, কথা আছে যার কেউ নাই তার জন্য আল্লাহ যথেষ্ট। কোনো না কোনো ভাইয়ের উসিলায়, কোনো ভাইয়ের দয়ায় আলহামদুলিল্লাহ ওর চিকিৎসা চলতে আছে। এখন ডাক্তার নতুন করে আবার একটা ব্যান্ডেজ করার জন্য বলতে আছে, যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আশা করি সবাই ভিডিওটা দেখছেন, অনেক কষ্ট করে ওর জন্য আপনারা অনেকেই কষ্ট করেছেন, অনেকেই সাহায্য সহযোগিতা করেছেন। তো দর্শক, সর্বোপরি কথা হচ্ছে যে একটা এতিম বাচ্চা চিকিৎসার জন্য আমরা যেভাবে এগিয়ে আসছি, আপনারা যেভাবে এগিয়ে আসছেন, দেখতে পাচ্ছেন যে ওর ব্যান্ডেজটা খোলার পরে নতুন করে আবার আরেকটা ব্যান্ডেজ করা হচ্ছে। কারণ ও এখনও হাঁটতে পারবে না। ডাক্তার বলছে যে আরও কয়েকদিন সময় লাগবে, কমসে কম আরও 15 দিন ওর এই অবস্থায় থাকতে হবে। তো আমরা যেভাবে এগিয়ে আসছি, আপনারা যেভাবে এগিয়ে আসছেন, এজন্য আমি আপনাদের জন্য আমি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে যে প্রবাসী ভাইয়ারা আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন, বাচ্চারা চিকিৎসার জন্য অনেক সাহায্য সহযোগিতা করেছেন। সমস্ত প্রবাসী ভাইদেরকে আমি স্যালুট জানাই, কারণ প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের গর্ব এবং অহংকার। তো প্রিয় ভাইয়েরা, এই বাচ্চার জন্য সবাই একটু দোয়া করবেন, কারণ এতিম বাচ্চা, তার বাবা নাই, বাবা 8 মাস আগে মারা গেছে।